যৌবনের ইবাদত আল্লাহ খুব বেশি পছন্দ করেন। আপনার এই বয়সের ইবাদত অনেক বেশি দামি। এই যৌবন বয়সে দেখা গেছে খুব বেশি ব্যস্ততা, কাজ, ফ্যামিলি প্রেশার, কেরিয়ার নিয়ে চিন্তা। এরপরও যে আপনি নামাজটা পড়েন, এরপরও যে আপনি মসজিদে আসেন, এরপরও যে আপনি সুন্নাহ মোতাবেক চলতে চাচ্ছেন, দাড়ি রাখছেন, এটা অনেক বড় ইবাদত। এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে নামাজ ছাড়া সে করবেইটা কি? ফ্যামিলির কোনো কাজ নেই, বাড়িতে কথা বলার মতো কোনো লোক থাকে না, যত কাজকর্ম তা তো ছেলে সন্তানরাই করে। তখন তার ইবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই ইবাদত আল্লাহর কাছে অতটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ইবাদত। আপনি যৌবনকালে যদি আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, তাহলে আপনি বার্ধক্যে উপনীত হওয়ার পরে অসুস্থতা বা কোনো কারণে ইবাদত করতে না পারলেও আল্লাহ আপনার আমলনামা ইবাদত দিয়ে পূর্ণ করে দেবেন। পূর্ণ করে দেবেন। ফজরের সময় উঠতে পারছেন না, বিভিন্ন রকম অসুস্থতা, শরীরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিক্স ইত্যাদি। আল্লাহ বলবেন, যুবক অবস্থায় কি করেছিল ওইটা দেখো, যৌবনে যা করেছে ওটা লিখে দাও।